الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই বরকতময় মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা আলে ইমরানের 23 থেকে 25 নম্বর আয়াতের তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর অর্থ এবং মর্ম উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 23 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব, আপনি কি দেখেন নাই সেই সকল লোকদেরকে যাদেরকে কিতাব থেকে একটি অংশ দেওয়া হয়েছিল। ইউদআউনা ইলা কিতাবিল্লাহ, তাদেরকে ডাকা হয় আল্লাহর কিতাবের দিকে। লিয়াহকুমা বাইনাহুম, যেন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দেন। আল্লাহর কিতাবের মধ্যে যে ফয়সালাটা আছে সেটা যেন তাদের মধ্যে কার্যকর হয়ে যায়। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম, কিন্তু এরপরে তাদের একটি দল ফিরে যায়। ওয়া হুম মু'রিদুন, এমন অবস্থায় যে তারা পৃষ্ঠ প্রদর্শন করছে, যে তারা বিমুখ হয়ে যাচ্ছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের একটি জাতির কথা বলেছেন। ইহুদিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে এই দাওয়াত দিয়েছেন যে তোমরা তো দাবি করছো তাওরাতের কথা মানো, যেহেতু তোমাদের দাবি তাওরাতের কথা তোমরা মানো, সুতরাং তাওরাতের অমুক অমুক বিধানটা তোমরা মেনে নাও। তো যখন তাদেরকে বলা হয় তাওরাতের মধ্যে এই বিষয় আছে মেনে নাও, তখন তারা বলে যে না, আমরা এটা মানব না। এরকম একটি ঘটনা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একবার ইহুদি একজন মহিলা এবং একজন পুরুষকে আনা হলো, যারা দুইজন ব্যভিচারে লিপ্ত হয়েছিল এবং তারা বিবাহিত ছিল, মানে অন্যত্র বিবাহিত ছিল। তাওরাত সহ সকল আসমানি কিতাবে এই ক্ষেত্রে বিধান হচ্ছে যে এরকম কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। কোরআন মাজিদের বিধান এটা, তাওরাতের বিধানও এটা, অন্যান্য আসমানি যত কিতাব আছে সকল কিতাবের বিধানই এটা। তখন এই দুইজন লোকের সাথে, মানে এই পুরুষ এবং মহিলার সাথে তাওরাত কিতাবের জনৈক পণ্ডিত ব্যক্তিও এসেছিলেন। তিনি এসে বলছেন, আমাদের তাওরাত কিতাবের মধ্যে রজমে বা এইভাবে ব্যভিচারী ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে মারার কোনো বিধান নাই। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি আগে ইহুদি ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন।
তো এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ওই পণ্ডিতকে লক্ষ্য করে বললেন, এই তুমি অমুক জায়গা থেকে তাওরাতে অমুক অমুক আয়াতগুলো পড়ো। তো সে পড়ছে, উনি ওই পণ্ডিত ব্যক্তি পড়ছেন, পড়ার সময় এক জায়গায় হাত রেখে উপরে পড়েন, নিচে পড়েন, নির্দিষ্ট একটা জায়গা স্কিপ করে চলে যান, ওখানে আর পড়েন না তিনি। তো আব্দুল্লাহ ইবনে সালাম উনি যেহেতু আগে ইহুদি ছিলেন এবং ইহুদি ধর্ম সম্পর্কে তার ভালো করে জানা আছে, তো তিনি গিয়ে ওই বর্তমান ইহুদি পণ্ডিতকে বললেন যে এইখান থেকে হাত সরাও, এর নিচেই তো রজমের কথা লেখা আছে। তো যখন সে হাত সরালো, দেখা গেল যে সেখানে এই বিধান লেখা আছে, এমন কোনো পুরুষ এবং নারী যদি অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি এই, তাদের তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গে আয়াত নাযিল করলেন যে কিতাবের একটি অংশ যাদেরকে দেওয়া হয়েছিল, মানে তাওরাত কিতাবের একটি অংশ যাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হচ্ছে যে আল্লাহর কিতাবের ফয়সালা যেন তারা মেনে নেয়, আল্লাহর কিতাবের দিকেই তাদেরকে ডাকা হচ্ছে। কিন্তু যখন তাদেরকে ডাকা হয় তখন তারা মুখ ফিরিয়ে নেয়। ওই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন। এই আয়াত নাযিল হওয়ার আরো দুটি প্রেক্ষাপটের কথা, আরো দুটি শানে নুজুল সম্পর্কে কিতাবে পাওয়া যায়। একটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের তালিমের স্থানে, যেখানে তারা তাদের কিতাবের তালিম করতো মদিনা মুনাওয়ারায়, সেখানে একবার গেলেন, গিয়ে তাদের যে তালিম হচ্ছে সেগুলোর এক পর্যায়ে অনুমতি চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বললেন। তো ইহুদিরা তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, তোমরা, হে মুহাম্মদ, তুমি কার ধর্মের উপরে আছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের, আল্লাহ তাআলার একত্ববাদের যে শিক্ষা নিয়ে এসেছিলেন সেই শিক্ষার উপরে আছি। তো ইহুদিরা বলল যে না, ইব্রাহিম আলাইহিস সালাম তো ইহুদি ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, তুমি যেরকম তাওহীদের কথা হে মুহাম্মদ আমাদেরকে বলো, এরকম ভাবে তিনি দিন চর্চার কথা বলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাদের কিতাব থেকে বের করে দেখাও যে তিনি একজন ইহুদি ছিলেন, তোমাদের তাওরাত কিতাব থেকে বের করে দেখাও যে তিনি একজন ইহুদি ছিলেন, ইব্রাহিম একজন ইহুদি ছিলেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম না ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন, তিনি তো একজন আল্লাহ অভিমুখী মুসলমান ছিলেন। এর আগে পরের আরেকটা আয়াতে আছে যে তোমরা যে বলো ইব্রাহিম ইহুদি ছিলেন, আবার বলো ইব্রাহিম খ্রিস্টান ছিলেন, অথচ ইহুদিদের যেই ধর্মগ্রন্থ তাওরাত, খ্রিস্টানদের যেই ধর্মগ্রন্থ ইনজিল, এগুলো তো নাজিলই হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি বা হবেন কিভাবে, খ্রিস্টানি বা হবেন কিভাবে? তো এই শানে নুজুলের মধ্যে আয়াত নাজিল হওয়ার এই প্রেক্ষাপটটির মধ্যে আমরা দেখলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বলল যে আপনি কোন কার ধর্মের উপরে আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো আছি ইব্রাহিম আলাইহিস সালাম যে তাওহীদের বার্তা নিয়ে এসেছিলেন সেটার উপরে। তারা যখন বলল, মুশরিকরা বা ইহুদিরা যখন বলল যে তিনি তো ইহুদি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কিতাব থেকে দেখো। আরেকটি শানে নুজুল এভাবে বর্ণনা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন যে তোমরা আমার নবুয়তের স্বীকৃতি প্রদান করো, আমি যে শেষ নবী এটা মেনে নাও। তখন তারা নিজেদের কিতাবের দোহাই দিয়ে বলল যে আমাদের কিতাবের মধ্যে আছে যে সকল নবী, শেষ নবী পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনি ইসরাঈলে আসবেন, আমাদের বংশের মধ্যে আসবেন। তো আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, এই যে কথাটা বললাম তোমাদের কিতাবের মধ্যে আছে যে তিনি ইসরাঈলের বংশে আসবেন, ইসরাঈল
ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম। তো এটার প্রমাণ তোমরা তোমাদের কিতাব থেকে দেখো। তারা এটা দেখাতে পারবে না। কিতাবগুলোর মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। তিনি ইসমাঈল আলাইহিস সালামের ধারায় আসবেন নাকি ইসরাইল আলাইহিস সালামের ধারায় আসবেন এটা বলা নেই। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, আরো একাধিক সন্তান, এখানে দুইজন আলোচ্য। একজন হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো, এক ছেলের নাম হলো ইসরাঈল বা ইয়াকুব। এই ধারাতে ইসহাক আলাইহিস সালামের এই ধারায় বনি ইসরাইলের অনেক নবী এসেছেন। পক্ষান্তরে ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাঈল, যাকে জবে করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেই ধারায় পরবর্তীতে এসেছেন কেবল আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইহুদিরা দাবি করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বনু ইসরাইলে আসবেন, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে যে ওই ধারায় আসবেন, কিন্তু এটা কোনো কিতাবের মধ্যে লেখা নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যে এই কথাটা দাবি করলা এটা তোমাদের কিতাব থেকে দেখো। তো তারা এটা দেখাতে পারলো না। তো এখানে এই আয়াতের মধ্যে যে কথাটি বলা হলো, আয়াতের তর্জমাটা আমরা আবার পড়ি। আপনি কি দেখেছেন সেই সকল ব্যক্তিদেরকে যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছে, তাদেরকে ডাকা হয় আল্লাহ কিতাবের দিকে। এজন্য ডাকা হয় যেন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দেন। কিন্তু তাদের একটি দল ফিরে যায়, মুখ ফিরিয়ে সত্য থেকে বিমুখ হয়ে তারা অন্যত্র চলে যায়। এখন এটা কোরআন মাজিদ যে কোনো ইতিহাস যখন বর্ণনা করে, সেই ইতিহাসের পাতায় আমার আপনার চেহারাও দেখা দায়িত্ব। কোরআন মাজিদ কোনো একটা ঘটনা বলছে, কোনো একটা বর্তমান কালের কোনো বিষয় বলছে, সেটার উদ্দেশ্য এটা না কেবল যে পেছনের ইতিহাস শোনা, এটার অন্যতম একটা উদ্দেশ্য থাকে সেই ইতিহাসে যেন আমি আমার চেহারা দেখি, আমি আমার নিজেকে যেন মিলাই। আমাদের কিতাব আল কোরআনুল কারীম সর্বশেষ কিতাব, এটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমাদের উপরে। এটা আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে এটা নাযিল করেছেন। কিয়ামত পর্যন্ত এই কিতাব মানার দায়িত্ব আমার। আমাকে আপনাকে প্রতি মুহূর্তে এই কোরআন মৌলিক কিছু কথা বলে। এই কোরআন আমাকে আপনাকে বলে এক আল্লাহর ইবাদত করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসেবে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় যেই পন্থায় চলতে বলেছেন সেই পন্থায় চলতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা বর্জন করতে হবে, চোখের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে, সুদ ঘুষ খাওয়া যাবে না, অন্যায় অনাচার করা যাবে না। মৌলিক এই কথাগুলো কোরআন আমাদেরকে প্রতিনিয়ত বলছে। আমাকে যখন এই কথাগুলোর দিকে ডাকা হচ্ছে, তখন আমি কি এটার অভিমুখ হচ্ছি নাকি বিমুখ হচ্ছি? আমি মুখে মুখে বলছি হ্যাঁ আমি কোরআন মানি, কিন্তু ওই বিধানগুলো আমার জীবনে, আমার পরিবারের জীবনে আমি বাস্তবায়ন করছি না। যদি আমি আমার জীবনে, আমার পরিবারের জীবনে বাস্তবায়ন না করি, বাস্তবায়ন করার চেষ্টা যদি না করি, তাহলে ইহুদিদের কাছাকাছি অবস্থায়িত হয়ে গেল। আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, মুখে এবং অন্তরে বিশ্বাস, এটাও বিরাট বড় বিষয়। মুখে বিশ্বাস করলাম, অন্তরে বিশ্বাস করলাম, মুখে প্রকাশ করলাম, ইমানটা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিন্তু যে কাজে করছি না, যে আমার অন্তরের প্রতিনিধিত্ব যে আমি করছি না, এ কারণে তো আমি অপরাধী, এ কারণে আমি অপরাধী, এ কারণে বাহ্যিক আচরণটা আমার ইহুদিদের সাথে মিশে যাচ্ছে। তো বাহ্যিক আচরণ একজন মুসলমান হয়ে ইহুদির সাথে আমার কেন মিশবে? আমি কেন একজন ইহুদির সাথে একজন ইহুদির সাদৃশ্য গ্রহণ করব? এটা একজন মুমিনের, একজন মুসলমানের হওয়া ঠিক না। এটা একজন ঈমানদার ব্যক্তি করতে পারে না। আল্লাহর কিতাবের দিকে যখন একজন ঈমানদারকে ডাকা হবে, তখন সে বলবে সামি'না ওয়া আতা'না। ওই যে সূরা বাকারার শেষ দিকের আয়াত, আল্লাহ শুনলাম, মানলাম।
গোফরানা, মানতে গিয়ে বিভিন্ন সময় ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটির জন্য তোমার কাছে মাফ চাই। রব্বানা ওয়া ইলাইকাল মাসির, তোমাকে রেখে যাবোই বা কোথায়, তোমার কাছেই তো হে আল্লাহ আমাদের আসতে হবে, তোমার কাছেই তো হে আল্লাহ আমাদের আসতে হবে। তো আমার হালত যেন ইহুদি খ্রিস্টানদের মতো না হয়, এই বিষয়ে খুব সতর্ক থাকা চাই। ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات। ইহুদিরা মুখ ফিরিয়ে যে চলে যাচ্ছে, ইহুদিদেরকে আল্লাহর বিধান মানার কথা বলা হলে তারা যে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, এটার একটা কারণ আছে। এটার কি কারণ? এটার কারণ হচ্ছে, ধরেন একজন ছেলে, সে স্কুলে ভর্তি হয়েছে, এখন পড়াশোনা করে না। তো খোঁজ নিয়ে দেখা গেল যে তাদের পারিবারিক অনেক বিত্ত বৈভব আছে, টাকা পয়সা আছে, সে পড়াশোনা করছে না। এখন তার যারা গার্জিয়ান আছেন, স্কুলের ব্যক্তিরা আছেন, তারা কি বলবে? তোমার বাবার টাকা পয়সা আছে, এই জন্য তুমি পড়ছো না, এই জন্য তুমি পড়াশোনা করো না, এটা তো ঠিক না। এভাবেই তো বলবো, এভাবেই তো ব্যক্তিকে সতর্ক করা হবে, বাচ্চাটাকে সতর্ক করা হবে, আরো বিভিন্নভাবে সতর্ক করা হবে, এটাও সতর্কতার একটা অংশ। তো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে, ইহুদিরা যে মানে না, ইহুদিরা যে আল্লাহর কিতাবের দিকে আসছে না, কেন আসছে না? তাদের একটা খোলা যুক্তি তাদের কাছে ছিল। তারা বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু, তাদের না মানার, কিতাবের দিকে না আসার কারণ হলো যে তারা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত, আগুন আমাদের ধারে কাছে আসবে না, মরলেও জাহান্নামের আগুন থেকে আমরা বেঁচে থাকবো, আগুন আমাদেরকে স্পর্শই করতে পারবে না। আর যদি স্পর্শ করে, অল্প কিছুদিন স্পর্শ করবে, অল্প দিনটা আবার নির্ধারিত, অল্প দিন এরকম না যে অল্প অনির্ধারিত, না, অল্প দিনটাও নির্ধারিত। সে অল্প কয়দিন? 40 দিন। এই 40 দিন তারা করতে গেলে করলো, তারা বলে যে আমরা মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে কিতাব আনতে গিয়েছিলেন, তখন আমরা গো বছরের পূজা করেছিলাম 40 দিন। ওই 40 দিনই আমরা শাস্তির সম্মুখীন হব, এছাড়া আমাদের কোনো শাস্তি আসবে না। যত অপকর্ম করি আমরা শাস্তি থেকে সংরক্ষিত, শাস্তি আমাদের ধারে কাছে আসতে পারবে না, আগুন আমাদেরকে ধরতে পারবে না। আর যদি ধরেও মাত্র 40 দিন, এই একটা কথা। আরেকটা কথা তারা বলে 40 দিন না, 7 দিন। 7 দিন কিভাবে? তাদের যুক্তি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে টিকিয়ে রাখবেন 7000 বছর। আল্লাহ তাআলা এই পৃথিবীকে টিকিয়ে রাখবেন 7000 বছর। প্রতি 1000 বছরের বিপরীতে আমরা একদিন জাহান্নামের আগুনে পড়ব। সুতরাং সর্বোচ্চ 7 দিন আমরা জাহান্নামে পড়তে পারি। তাফসীর ইবনে কাসীর সহ বিভিন্ন কিতাবের মধ্যে তাদের এরকমের, ইহুদিদের এরকমের যুক্তির কথা উল্লেখ করা হয়েছে। তো এই যে 1 সেকেন্ডের আগুন, এটা তো অনেক ভয়াবহ বিষয়। কি 7 দিন বা কি 40 দিন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে কথাগুলো তারা বললো, বানায় বানায় বললো 7 দিন তারা আগুনে পড়বে, এই জন্য কিতাব মানার খবর নাই, 40 দিন তারা আগুনে পড়বে, এই জন্য কিতাব মানার খবর নাই। এটা মূলত তাদের অহংকার, এটা মূলত দুনিয়াবী বিষয়, তাদের প্রবঞ্চনা। আল্লাহ তাআলা বলছেন ওয়াগররহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, তারা যেই ধর্মকর্ম পালন করে বা যেটাকে তারা ধর্মকর্ম বানিয়েছে বা যেটাকে তারা দিন হিসেবে সাব্যস্ত করেছে, তাদের ধার্মিকতার ক্ষেত্রে তাদেরকে ধোঁকা দিচ্ছে ওই সকল জিনিস যা তারা রটনা করে, যে সকল মিথ্যা থিম, মিথ্যা চিন্তাধারা তারা বানিয়ে রেখেছে, এগুলো তাদেরকে ধোঁকা দিচ্ছে। এগুলোর কারণে তারা কিতাবের দিকে আসছে না। আমি আমার হালত এখন যাচাই করি, আমি 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত না করি তাহলে কেন করছি না? আমার যুক্তি কি? ইহুদিদের তো যুক্তি আছে, খোলা যুক্তি হলেও আছে যে 7 দিন শুধু তাদেরকে আপনার আগুন ধরবে। এটা তো বিরাট বড় এই দুঃসাহসিক একটা কথা।
আমি আপনি কি যুক্তি দিই? আমাদের কাছে তো সেই খোলা যুক্তি নেই। তাহলে আমাদের কাজ হচ্ছে ইবাদত বন্দেগীগুলোর প্রতি যত্নশীল হওয়া, আকীদা বিশ্বাসগুলো ঠিক করা, ইবাদত বন্দেগীগুলোকে ঠিক করা। ইসলাম মানা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে সালাত এটা কঠিন, বাহ্যত কঠিন, তবে যাদের অন্তরে আল্লাহর প্রেম আছে, আল্লাহর মহব্বত ভালোবাসা আছে, যারা আল্লাহর প্রতি বিনম্র চিত্ত, তাদের জন্য এটা কোনো কঠিন না, তাদের জন্য এটা সহজ। মন প্রস্তুত হয়ে গেলে সব সহজ। মন যদি প্রস্তুত না হয় তাহলে সহজ জিনিস কঠিন, সহজ জিনিস কঠিন। فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه। সুতরাং কি অবস্থা হবে সেই দিন, যেদিন এই ইহুদিদেরকে আমি একত্র করব এমন সময়, যেই সময়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওই দিন অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন অবস্থাটা কি হবে। বিচারক আহকামুল হাকিমিন তিনি যদি বলেন যে কি অবস্থা হবে, তাহলে এর ভয়াবহতা, এর কঠিনতা, এর কাঠিন্য কত দূরে চলে যায়। এমনি তো যারা পরীক্ষা দিতে আসে তারা বলবে কি কঠিন না অবস্থা হবে। পরীক্ষক নিজেই যদি বলেন, বিচারক যদি নিজেই বলেন যে কি কঠিন অবস্থা হবে, তাহলে তো অবস্থার ভয়াবহতা অনুমানেরও বাইরে চলে যায়। আল্লাহ বলছেন ফাকাইফা ইযা জামা'নাহুম। সুতরাং কি অবস্থা হবে এই সকল ইহুদিদের ওই দিন, যেদিন আমি তাদেরকে একত্র করব, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সেই দিনটা ঘটবেই ঘটবে। ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আর সেই দিন প্রত্যেক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে সে যা কামাই করেছে তা পরিপূর্ণরূপে। ওয়ুফিয়াত পরিপূর্ণরূপে দিয়ে দেওয়া হবে। ভালো করলে ভালোটা পরিপূর্ণরূপে দিয়ে দেওয়া হবে, খারাপ করলে খারাপটাও পরিপূর্ণরূপে দিয়ে দেওয়া হবে। কোনো বিভাজন করা হবে না যে একটু দেওয়া হলো একটু দেওয়া হবে, এরকম না, পুরোটা দিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন। আর সামান্যতম জুলুম করা হবে না তাদের উপরে, সামান্যতম জুলুম করা হবে না, পরিপূর্ণ ইনসাফ কায়েম করা হবে। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মুহতাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের হালত যেন ইহুদিদের মতো না হয় এমনভাবে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।